বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি দুটি অফবিট জায়গার রিসর্ট দেখাতে। এই রিসর্টগুলি অবস্থিত গ্যাংটক থেকে খুবই কাছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সমস্ত সুযোগ সুবিধা এই রিসর্টগুলিতে বিদ্যমান। এই ভিডিওর মাধ্যমে চলুন আপনাদেরকে আমি দেখাবো রিসর্টের ভিতরে কি কি ফেসিলিটি দেওয়া আছে, কেমন কি ট্যারিফ, কোথায় অবস্থিত। চলুন আমার সাথে। গুড আফটারনুন, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি, জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, পিন অফ সাইলেন্স বলতে পারেন। এরম একটা জায়গায় আমি চলে এসেছি। আজকে হচ্ছে 15ই মার্চ 2026। আর আমি দেখুন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমি কোথায় এসেছি আপনাদেরকে বলছি। আমি এসেছি এমন একটা জায়গা যেটা হলো গ্যাংটকের থেকে খুবই কাছে। মানে গ্যাংটক থেকে আপনাদের সময় লাগবে খুব সম্ভবত আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই জায়গাটাতে। রুমটেক আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। রুমটেকে যদি আপনারা আসেন তাহলে রুমটেক থেকে কিছুটা আরও আগিয়ে এসে এই জায়গাটা পড়বে। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাইস ভ্যালি, মানে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাম হচ্ছে। এই ভ্যালিতে প্রচুর পরিমাণে রাইস হয় সিকিমে, তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে রাইস ভ্যালি। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি রাইস ভ্যালি রিসর্টের একদম সামনে। দেখতেই পাচ্ছেন এই কটেজগুলো। এই কটেজগুলোতে আপনারা যদি থাকার প্ল্যান করেন গ্যাংটকের আশেপাশে নিরিবিলিতে পিন অফ সাইলেন্সের মতো এরকম একটা জায়গা যদি আপনারা পছন্দ করেন তাহলে আপনারা এটা প্রেফার করতে পারেন। তবে আরেকটা কথা বলে দিই, এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাবেন, যে ভিউটা কিন্তু সচরাচর গ্যাংটকে পাওয়া যায় না। কারণ গ্যাংটকে চারিদিকে পাহাড় আর ভ্যালি খুব কমই আছে। তো ভ্যালি, আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি ভ্যালি বলতে পারেন। মানে এখানে রাইস হওয়ার দরুন এখানে একটা ভ্যালির মতন তৈরি হয়েছে জায়গাটা, ঠিক আছে? তো আপনারা যখন ঘুম থেকে সকালবেলা উঠবেন আর দেখবেন যে এরকম একটা ভিউ, তাহলে আপনাদের কত সুন্দর লাগবে। চারিদিকে একটা প্রাকৃতিক একটা মানে বলতে পারেন ভাইবস, পাখির ডাক, হ্যাঁ, রাত্রেবেলা একটা অন্যরকম পরিবেশ, আর একটু ফাঁকা জায়গা, আর যদি ব্লু স্কাই হয় আরও ভালো লাগবে। তো দেখাই আপনাদেরকে জায়গাটা, চলুন। রাইস ভ্যালি রিসর্টে আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই যে আপনারা যদি 4 হুইলার এবং 2 হুইলার নিয়ে আসতে চান তাহলে এখানেও আপনারা বাইক পার্কিং এবং 4 হুইলার পার্কিং করে আপনারা রিসর্টে এন্ট্রি করতে পারবেন। অনেকে তো প্ল্যান করছেন ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন, কলকাতা থেকে আসবেন, তো এখানে আপনারা পার্কিং করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। হচ্ছে মারতাম রাইস ভ্যালি রিসর্টের এন্ট্রি গেট। আমরা ওদিক থেকে এলাম। এরকমই কটেজ আপনারা পাবেন যদি রাইস ভ্যালি রিসর্টে থাকেন। এই সাং থেকে কিছুটা আগিয়ে এসে এরকম একটা সুন্দর একটা বাইরে একটা ব্যালকনি টাইপের, এটা হচ্ছে রুম, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করে নেবো যে মোটামুটি রুমে থেকে কি কি ফেসিলিটি প্রোভাইড করা হয়, সেটাও আমি শুনে নেবো এখানে যিনি ওনার আছেন ওনার কাছ থেকে। তো এরকম একটা ভ্যালি, সকালবেলা জানলা খুললে এরকম একটা ভিউ পাবেন, সকালবেলা প্রাকৃতিক একটা ন্যাচারাল ভিউ। সিকিম এমনি সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা জায়গা, তার মধ্যে যদি এরকম একটা জায়গা থাকার আপনাদের প্ল্যান পরিকল্পনা থাকে, তো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ গাইজ। আমার প্ল্যানিংই আছে আপনাদের সামনে এরকমই বিভিন্ন অফবিট জায়গার ভিডিও তুলে ধরার, যেখানে আপনারা যদি থাকার প্ল্যান করেন, থাকার জন্য যে সবথেকে জরুরি জিনিসটা সেটা হলো রিসর্ট বা হোটেল বা হোমস্টে। তো আজকে যে জায়গাটা আছি সেটা হলো একটা রিসর্ট। তো এইরকমই আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইন ফিউচারেও। তো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আর আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার শান্তনুকে আপনারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার ইন ফিউচারে প্ল্যানিংই আছে দার্জিলিংয়ে যাব, দার্জিলিংয়ে অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করব, নর্থ বেঙ্গলে যাব, সেগুলো জায়গাগুলো এক্সপ্লোর করব। তো আমি আপাতত সিকিমে আছি, তাই সিকিমের জায়গাগুলোর অফবিট জায়গাগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর জায়গা। এই হলো রিসর্টটা, এই হলো কটেজগুলো, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে রাইস ভ্যালি রিসর্টের সামনের পোর্শনটা।
যেখান থেকে আপনাদের একটা খুব সুন্দর ভিউ দেখার সৌভাগ্য হবে। এই হচ্ছে সব কটেজগুলো। এগুলো এক একটা কটেজ 2500 টাকা করে পার নাইট আপনাদের পে করতে হবে। এখানে খাবার ব্যবস্থা আছে, ভেজ নন ভেজ সব কিছুই। আর সাথে হচ্ছে এখানে সুইমিং পুলও আছে, আর একটা বড় অ্যাডভান্টেজ। আর এটা একটু পিন অফ সাইলেন্স, এখানে কোনো চেঁচামেচি নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, এরকম জায়গা অনেকেই পছন্দ করেন। তো সেই রকম জায়গা দেখেই আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি গ্যাংটক থেকে চলে এলাম আপনাদেরকে এই রিসর্টটা দেখাবো বলে। দেখুন, আপনারা যদি এই রাইস ভ্যালি রিসর্টে থাকেন তাহলে আপনারা সুইমিং পুলেরও অ্যাক্সেস পেয়ে যাবেন। আর ওপর দেখছেন এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারেন বা ঘরেতেও করতে পারেন। এখানে অ্যালকোহলও পেয়ে যাবেন, এখানে বারও আছে মিনি। তো সেই হিসাবে আপনারা প্ল্যান করুন, এখানে যদি থাকার প্ল্যান হয় আপনাদের, তো এখানেও আপনারা থাকতে পারেন। এখন আমি যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে 4 নম্বর রুম এই রাইস ভ্যালি রিসর্টে। এরকম একটা রুম, ডবল অ্যাকোমোডেশনের বেড, এখানে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন। এখানে কি কি ব্যবস্থা আছে দেখে নিন। এখানে একটা হিটারের ব্যবস্থা আছে, সাথে এখানে ফ্যানের ব্যবস্থা আছে, টিভি আছে, আর ডেস্ক আছে, জলের বোতল দেওয়া আছে। এখান থেকে আপনারা বসে আপনারা সুন্দর এই রাইস ভ্যালির ভিউটা খুব সুন্দর এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনাদেরকে আর যে ডেকগুলো আছে এই রুমের ভিতরে দেখাচ্ছি, যেমন আয়না আছে এখানে একটা বড়, আর ব্ল্যাঙ্কেট রাখা আছে, এক্সট্রা বালিশ রাখা আছে। এছাড়া ওয়াশরুমটা দেখে নিন, বিগ ওয়াশরুম, গিজার ফেসিলিটি, ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড বেসিন ফেসিলিটি। এই হচ্ছে মারতাম ভিলেজ রিসর্ট। ওদিকটা যদি চলে যান সাংয়ের দিকে চলে যাবে, আর এদিকটা যদি চলে যান তাহলে পৌঁছে যাবেন হচ্ছে গ্যাংটকের দিকে, মানে রুমটেক হয়ে গ্যাংটক। একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে রাইস ভ্যালি রিসর্টটা, সেখানেই ছিলাম। ওখান থেকে কিছুটা ওপরে এসে আর একটা রিসর্টে চলে এলাম, যে রিসর্টটা হলো মারতাম ভিলেজ রিসর্ট। এই রিসর্টে এখন আমি আছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কটেজটা। এই কটেজটাই আপনাদেরকে দেখাবো কেমন তার রুমের ইন্টেরিয়ার আর কি কি ফেসিলিটি এই রুমের ভিতরে দেওয়া আছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। রুমের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাই। এই হচ্ছে 9 নম্বর রুম। এটা একটা কটেজ টাইপের, দেখতেই পাচ্ছেন এন্ট্রির মুখেই একটা সুন্দর একটা চেয়ার আছে, আর এরকম একটা ব্যালকনি টাইপের। আর এখান থেকে চারিদিকে গাছগাছালিতে ভরা পুরো চারপাশটা। হ্যাঁ, আমি এবার আপনাদেরকে রুমের ভিতরে নিয়ে যাচ্ছি, চলুন। রুমটা হচ্ছে এরকম রুম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ রুমের ভিতরে। ইন্টেরিয়ারটা টোটালটাই কাঠের, আর বেডটা বেশ উঁচু, ডবল অ্যাকোমোডেশনের বেড। এখানে ভালোভাবে দুজন খুব সুন্দরভাবে শুতে পারবেন। আর এরকম দুটো আরাম কেদারা রাখা আছে, আর একটা টেবিল। আর লাইটগুলো খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে করেছে, কারণ লাইটটা যদি সুন্দরভাবে টেবিলের উপর পড়ে তো দেখতেও ভালো লাগে। তো জানলা একটা বিগ উইন্ডো, এবং বিগ উইন্ডো দিয়ে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন, মানে চারিদিকে গাছগাছালি। এখানে একটা ঘর আছে। আমি যে রুমটা দেখাচ্ছি এই রুমটা খালি ছিল বলে দেখাতে পাচ্ছি, আর রুমগুলো প্যাকড আছে, গোছানো নেই, তাই দেখাতে পাচ্ছি না। একটা বিগ মিরর আছে। এবার আমি আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা হচ্ছে এরকম ওয়াশরুম, এরকম একটা ওয়াশরুম। যা যা ফেসিলিটি রাখা দরকার সব কিছুই আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, একটা বেসিন ফেসিলিটি, আর এখানে আপনার শাওয়ার ফেসিলিটি আছে। তো এই হচ্ছে ওয়াশরুম এই রুমে। এইটা হচ্ছে মারতাম ভিলেজ রিসর্টের মেডিটেশন রুম। আমি ভিতরে নিয়ে গিয়েও দেখাবো আপনাদেরকে। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন, যদি এখানে আপনাদের থাকার প্ল্যান হয় তাহলে কেমন মেডিটেশন রুমটা আপনারা পাবেন। চলুন। এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা, মানে বলতে পারেন যে ভিউ দেখার জন্য বেস্ট প্লেস। এখানে আপনারা বসে আপনারা স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এছাড়া আপনারা যদি অ্যালকোহল নিতে চান এখান থেকে বসে আপনারা অ্যালকোহল খেতে খেতে আপনারা ভিউটা এনজয় করতে পারেন। আর এই হচ্ছে মেডিটেশন রুমটা, যেটা আপনাদেরকে একটু বাদে নিয়ে গিয়ে দেখাবো। কত সুন্দর দেখুন জায়গাটা। এখন যে রুমটা দেখছেন এটাই হচ্ছে মেডিটেশন রুম এই মারতাম ভিলেজ রিসর্টের। এখানে বসে আপনারা মেডিটেশন করতে পারবেন, খুব সুন্দর জায়গা। এখন যে জায়গাটা দেখাচ্ছি এই মারতাম ভিলেজ রিসর্টের গেম জোন। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা টেবিল টেনিস খেলতে পারবেন, এখানে ক্যারামের ব্যবস্থা আছে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আপনারা বুকস পড়তে পারবেন, বুকস রাখা আছে। তাছাড়া এখানে আপনারা মিউজিক, যেমন ধরুন এখানে গিটার রাখা আছে, এছাড়া ক্যারোকেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে গান গাইতে পারেন, একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন।
আর এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সাজানো, এগুলো হচ্ছে সিকিমেরই কি বলবো যেটা আমরা অনেক সময় খেয়েছি, যেটাকে বলে তোংবার জন্য কাঠেরে সেটাই বানানো, এখানে সুন্দর করে ডিসপ্লে করা আছে, মানে এখানকার লোকাল যে সমস্ত এগুলো। এবার আমি এদিক থেকে ঘুরিয়েও দেখাচ্ছি কেমন জায়গাটা। আর যে জায়গাটা দেখাচ্ছি এই মারতাম ভিলেজ রিসর্টের সুইমিং পুল। দেখুন সুইমিং পুলটা বেশ সুন্দর, পাহাড়ের ওপরে বেশ সুন্দর একটা সুইমিং পুল। এখানে সানবাথ নেওয়ার জন্য ব্যবস্থা আছে, ঠিক আছে। এখানে সানবাথ নেওয়ার দরকার পড়ে না, কারণ এটা একটু বলতে পারেন যে পাহাড়ে তো অনেকটা ওপরে আর গ্যাংটকের কাছাকাছি, সেহেতু এখানে ঠান্ডাই থাকে। বাট এখান থেকে আপনারা সুইমিং পুল থেকে দেখতে পাচ্ছেন রাইস ভ্যালির কিছুটা ভিউ এনজয় করতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, আমি একটু নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সব চাষবাস হচ্ছে, আখ চাষ হচ্ছে, নিচে আখ গাছ ভর্তি। তো এরম একটা জায়গা আমি এখন আছি, দেখতেই পাচ্ছেন। এটা একটা বার কাম রেস্টুরেন্ট, এখানে আপনারা অ্যালকোহল পেয়ে যাবেন, এছাড়া আপনারা খাবার দাবার পেয়ে যাবেন, ঠিক আছে। বেশ প্রপার্টিটা বেশ বড় প্রপার্টি, সাথে এরকম একটা বড় সুইমিং পুল। আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে অ্যালকোহল বার যেটা আছে সেটা। এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে বিভিন্ন অ্যালকোহল, নামি দামি ব্র্যান্ডের। তো এরকম একটা ভিউ দেখতে দেখতে আপনারা অ্যালকোহল এনজয় করতে পারবেন, এখানে বসে সুন্দরভাবে এনজয় করতে পারবেন, সাথে তো সুইমিং পুল আছেই। তো এরকম একটা জায়গায় আজকে আমি চলে এসেছি। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই মারতাম ভিলেজ রিসর্টের পেছন দিকটা। এখান থেকে আপনারা ভিলেজ ট্যুর করতে পারেন, মানে ভিলেজ ওয়াক করতে পারেন। ভিলেজ ওয়াক করতে আপনাদের এই দিক দিয়েও যেতে পারেন, এই সাইড দিয়ে টোটালটা আপনারা ঘুরতে ঘুরতে ওদিকে যেতে পারেন। হ্যাঁ, ভালো লাগবে, কারণ আমি আর করছি না, আপনাদেরকে দেখাচ্ছি না। বাট আপনারা চাইলে এখানে থাকলে আপনারা এইটাকে এক্সপ্লোর করতে পারেন। এরকম একটা গ্রামের ভিউ, এটা আপনারা ভিলেজ ওয়াকের মাধ্যমে এনজয় করতে পারবেন। আমি এখন চলে এলাম, ঘুরতে ঘুরতে রিসর্টটা পুরো দেখা হয়ে গেল। তো আপনাদেরকে লাস্ট এই রিসর্টে থাকার আর একটা অ্যাডভান্টেজ দেখিয়ে দিই, সেটা হলো স্পা। আপনারা স্পায়ের অ্যাক্সেসও পেয়ে যাবেন এই রিসর্টে যদি থাকেন। এখানে টোটাল 11টা রুম আছে। এই 11টা রুমের মধ্যে সিজন শুরু হয়ে যাচ্ছে, যেহেতু আজকে হচ্ছে 15th March 2026। তো কদিন বাদে বেশ ভালো রকমই সিজন লেগে যাবে, গ্যাংটকের হোটেলও প্যাকড হয়ে যাবে, এই সমস্ত জায়গারও তখন ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে যাবে। অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করুন। এই দেখতে পাচ্ছেন মারতাম ভিলেজ রিসর্টে ঢোকার রাস্তাটা, মানে রিসর্টের ভিতরেই আপনারা বাইক এবং 4 হুইলার নিয়ে ঢুকে যেতে পারবেন। আপনাদেরকে এই মারতাম ভিলেজ রিসর্টটা ঘুরিয়ে দেখালাম, কি কি ফেসিলিটি আছে এই মারতাম ভিলেজ রিসর্টের ভিতরে সব কিছু আপনাদেরকে দেখালাম। আপনারা যদি প্ল্যান করেন এখানে থাকার, তাহলে আপনাদেরকে পার নাইট 3,999 টাকা পে করতে হবে উইদাউট জিএসটি। আর কাপলদের জন্য আমি এই রেটটা বলছি, এটা সিজনে আর অফ সিজনে একটু ভ্যারি করবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে রিসর্টটা এটা কিন্তু 120 বছরের পুরানো রিসর্ট, সিকিমের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রিসর্ট অফ সিকিম। তো এই রিসর্টটা আপনারা যদি থাকার প্ল্যান করেন, গ্যাংটক থেকে চলে আসবেন, 1 ঘন্টার মতো ডিস্টেন্স লাগবে এখানে পৌঁছাতে। এখানে এসে আরামসে আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আজকে ওইটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এরকমই যদি আরও ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার শান্তনুকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।